কালকে চাঁপাতলায় রাতে ঘটে যাওয়া এক ঝলক ঘটনার কিছু দেখাচ্ছি এবং মহিলাদের অভিযোগ তাদের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে পুলিশ। আমার ছিল না, আমার ছেলে 14 বছরের, আমার স্বামী অসুস্থ হার্টের রুগী, তাও সমস্ত টেনে টেনে নিয়ে চলে যায়। ওপরে উঠে ভাঙচুর করে মোবাইল নিয়ে চলে যায়, নিজেই ভাঙচুর করে একজনের হাত ভেঙে যায়, আরেকজনকে আকায় মেরে আকাকে পুরো মেরে দিয়ে যায়, মেয়েদের ওপরে টানাটানি করে। কিসের পুলিশের অত্যাচার, কিসের পুলিশের অত্যাচার? আইবুড়ো মেয়েদের ধরে টানাটানি, এইটা প্রশাসন বলে দিতে যে আইবুড়ো মেয়েদের ধরে টানাটানি করতে। আমরা মুসলিম করে, আমরা মুসলিম অত নোংরা জাত না। আর কি করেছে? বাড়ির কি ঘর দৌড় কিছু ভাঙচুর করেছে? ভাঙচুর করেছে, ভাঙচুর না করলে আমার আরো আরো উঠবে। আবার এইখান থেকে দোকান করে খেতে, সেইগুলো সব ভাঙচুর করেছে। মোবাইলটা চুরি করে নিয়ে জানে কি পুলিশদের এনে অপরাধ না? মোবাইল রিচার্জ হচ্ছে, চার্জ হচ্ছে অবস্থায় তুলে নিয়ে টাকাও চলে গেছে। কালকে সবটা পেয়েছে, টাকাটা নিয়ে চলে গেছে। আমাকে এইখানে ফেলে ওই দিন অবস্থায় মদ খেয়ে এইরকম করে লাঠি মেরে। স্থায়ীদের দাবি, ওই সময় বাড়িতে অসুস্থ ও শয্যাশায়ী রোগী ছিলেন। তাহাদের অভিযোগ, হার্টের রোগী এবং প্যারালাইসিসের অবস্থায় থাকা এক মহিলাকে অশ্লীল ভাষায় গালাগালি করা হয় এবং এমনকি অভিযানে থাকা কয়েকজন ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন বলেও স্থায়ীদের দাবি। তবে এই অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনা নিয়ে প্রশাসনের বক্তব্য জানা যায়নি। প্রয়োজনে তাই প্রশ্ন উঠছে, রাতের অভিযানে কেন ইউনিফর্ম ছাড়া কিছু লোক ছিলেন এবং অসুস্থ রোগী ও মহিলাদের সঙ্গে ঠিক কী ধরনের আচরণ করা হয়েছিল? স্থায়ীদের অভিযোগের সত্যতা তদন্ত করে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ ব্যাখ্যার দাবি উঠেছে। এবং সাঁকরাইল চাঁপাতলা এলাকায় রাতে ঝান্ডা পোঁতাকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা পুলিশের বিরুদ্ধে উঠলে একের পর এক গুরুতর অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন কয়েকজন কর্মী সিভিল ড্রেস এবং মদ্যপ অবস্থায় এলাকায় এসে সাধারণ মানুষের সঙ্গে অন্তত দুর্ব্যবহার করেন, এমনকি ঝান্ডাকে পা দিয়ে মারিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত না থাকা সত্ত্বেও প্রায় 16 জনকে পুলিশ তুলে নিয়ে যায়। শুধু তাই নয়, কয়েকটি বাড়িতে ঢুকে দরজা ভাঙচুর, ঘরের আলমারি ভাঙচুর এবং টাকা পয়সা নিয়ে চলে যাওয়ারও অভিযোগ করেছেন স্থায়ী বাসিন্দারা। স্থায়ী বাসিন্দাদের আরও দাবি, অভিযানের সময় বাড়ির ভিতরে অসুস্থ রোগী মহিলাদের তাহাদেরও সঙ্গে অশ্লীল ভাষায় গালাগালি এবং আতঙ্কর ভয়ে পরিবেশ তৈরি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সবচেয়ে বড় প্রশ্ন, একটি ঝান্ডাকে পোঁতা কেন্দ্র করে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষার নামে বাড়ি ঢুকে ভাঙচুর ও সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের মুখে পড়লে তাহলে সেই অভিযোগের আইনগত ভিত্তি কি ছিল? তবে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত সমস্ত অভিযোগ নিয়ে বিস্তারিত সরকারি বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা কি না তা তদন্ত পরেই স্পষ্ট হবে। স্থায়ীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং পুলিশের অভিযানের ভিডিও খতিয়ে দেখে প্রকৃত ঘটনার সামনে আনা হোক, এটাই সাধারণ মানুষদের দাবি। এবং আপনারা দেখছেন, যেই মহিলা
এই খাটেতে শুয়ে আছে, এ এখনো অনেকটা ভয়ের মধ্যে রয়েছে। কারণ কালকে রাতেবেলা এই বাড়িটার সামনে এসে এই যে মহিলা প্যারালাইজ পেশেন্ট, এই পেশেন্ট তার বাড়িতে ঢুকে জানালা ভেঙেছে পুলিশ। এবং সবচেয়ে বড় ঘটনা সেটা হচ্ছে পুলিশের ভূমিকাকে নিয়ে এরা বারবার করে প্রশ্ন তুলছেন। এবং আপনারা যেটা দেখছেন, এই শার্টের পকেট থেকে তাদের অভিযোগ যে এরা এইখান থেকে টাকা আমাদের রাখা ছিল ভার করে নিয়েছে।